আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলেন আজকে ২ জন আপুর বড়, বড় পার্সেল রেডি করি। পার্সেল ২ টা একদিনেই রেডি হয় নাই। এটা প্রায় বলতে গেলে 1 উইক অথবা এর থেকেও বেশি টাইম লাগছে। বড় পার্সেলগুলোতে হয় যে অনেক কালারফুল, অনেক কালারের হিজাব, নিকাব, মাস্ক আর হচ্ছে ইনার ক্যাপ দরকার হয়। আবার যদি ফেব্রিক শেষ হয়ে যায়, ওই ফেব্রিক যেটা অ্যাভেলেবেল আছে আমার সাথে, ওইটার সাথে নেক্সট থানের শেডিং হয়। সো এটা খুবই প্যারাদায়ক। এছাড়া এসব জিনিস আমি আগে থেকেই কাস্টমারকে বলে নিই। বাট আলহামদুলিল্লাহ আমার কাস্টমার অনেক অনেক ভালো যে তারা এসব বিষয়ে অনেকটা কনসিডার করে। এখন যে নিকাবগুলো দেখছেন এগুলো হচ্ছে আমার পেজে নতুন আসছে। এগুলো হচ্ছে ৪ সাইড ক্লোজ করা থাকবে, বলতে গেলে চাপ সেলাই যেটাকে বলে ওইরকম থাকবে। আর এগুলো একটু শর্ট নিকাব। আগে হচ্ছে ১৬ ইঞ্চির ছিল, এখন এগুলো হচ্ছে ৯ ইঞ্চির। এখন আমি যে আপুর পার্সেল রেডি করছি উনি হচ্ছে খুলনা থেকে রশনি আপু। রশনি আপু আমাদের এই শর্ট নিকাবগুলো ১০৫টা নিয়েছে। অনেকেই জিজ্ঞাসা করেন যে আমার কাছ থেকে পাইকারি হিসেবে নেওয়া যাবে কিনা অথবা লোগো ছাড়া হিজাব নেওয়া যাবে কিনা। সো আপনাদেরকে স্বাগতম। অবশ্যই নেওয়া যাবে, কেন নেওয়া যাবে না। এখন প্রাইসিং এর কথা বলতে গেলে এটা হচ্ছে আপনার সাথে কথা বলে দেন হচ্ছে ডিসকাস করে তখন প্রাইস বলা যায়। পাইকারি প্রাইসটা আমি নর্মালি বলি না, আমি কথা বলে দেখে দেন কোয়ান্টিটির উপর মেইনলি ডিপেন্ড করে। এখানে আপু হচ্ছে ৯টা কালার ১০টা করে নিয়েছে। আর ব্ল্যাক কালার যেটা এটা হচ্ছে ১৫টা করে নিয়েছে। এখানে আমি অ্যাডভান্সের বিষয়েও আপনাদের কিছু কথা বলবো, একটু পরে বলবো। বাট আগে এটা শেষ করে নিই। তো এখানে তো বললামই টোটাল হচ্ছে ১০৫টা ছিল। নোজ নিকাব শুধু ছিল, আপু নোজ নিকাব নিয়েছে, ওনারটা পার্সেল করে আমি পাঠিয়ে দিয়েছি। দেন হচ্ছে নেক্সট ডেতে আমি হচ্ছে সাফা আপুরটা পাঠিয়েছি। উনি হচ্ছে নারায়ণগঞ্জ থেকে নিয়েছে, বাট উনি দেশের বাহিরে থাকে, বাংলাদেশে আসছে কয়েক মাসের জন্য উনার যেহেতু বেবি হয়েছে মাসাল্লাহ। সাফা আপু হচ্ছে না আমাদের রিপিটেড কাস্টমার। উনি আরো আগে হিজাব নিকাব নিয়েছে, বাট এবার অনেকগুলো নিয়েছে আলহামদুলিল্লাহ। সো এখানে সাফা আপু হচ্ছে প্রায় আপুকে আমি ৩৫টা কালারের হিজাব দিয়েছি। আপু বলছে আমার কাছে যতগুলো কালার আছে আর যতগুলো পসিবল ওনাকে ওই কালারের হিজাব ম্যাচিং করে সবকিছু দেওয়ার। সো এখানে প্রায় হচ্ছে ৩৫টার মতো হিজাব ছিল। আর ৩টা ছিল জাফরান হিজাব। আপু বলছিল যে উনাকে বউ নিকাব, নোজ নিকাব এগুলো মিক্স আপ করে দেন দেওয়ার জন্য। তো আমি হচ্ছে যেহেতু ৩৫টা হিজাব দিয়েছি, এর সাথে ম্যাচিং করে টোটাল বলতে গেলে ১০টা বউ নিকাব দিয়েছি আর হচ্ছে ২৫টা আমি নোজ নিকাব দিয়েছি। একবার দেখেন, এটা দেখলে কার চোখ না আটকাবে! এতগুলো কালার! আমি নিজেই মানে এতগুলো কালার দেখে জাস্ট সুপারক্যালিফ্র্যাজিলিস্টিকএক্সপিয়ালিডোসা এমন টাইপের হয়ে গেছে। তো এখানে হিজাবগুলো প্যাকেট করে নিয়েছি, আর একটা প্যাকেটে ৬টা করেছিল। দেন হচ্ছে এখানে নিকাবগুলো প্যাকেট করব। এগুলোর সাথে আপুর হচ্ছে ১৫টা মাস্কও ছিল। এখন কিছু কথা শেয়ার করা যাক অ্যাডভান্স নিয়ে। তো অনেক আপু ভাইয়ারা আছেন যে অ্যাডভান্স করতে বিশ্বাস করেন না অথবা করেন না, যার জন্য অর্ডারও করেন না। আমার কোনো সমস্যা নেই এতে। বাট আমার পেজের রুলস হচ্ছে কাস্টমাইজ প্রোডাক্টগুলোর জন্য কিছু টাকা অ্যাডভান্স নেওয়া। কারণ এমন কেস অনেক হয়েছে যে আমি যখন বিজনেসে ছোট ছিলাম বলতে গেলে, তো আমি অ্যাডভান্স ছাড়া অনেককে ভরসা করছি, রিপিটেড কাস্টমারই আমার সাথে এমন করছিল। তো ওইসব দেখার পরে আসলে মায়া দিয়ে সব হয় না। তো আমি আমার জায়গায় ব্যবসা রেখেই কাজ করি অথবা অ্যাডভান্স নিয়ে থাকি। এর জন্য কেউ যদি দুঃখ পান না, আমি সরি, এতে কিছু করার নেই। অ্যাডভান্স দিয়ে দেন হচ্ছে কনফার্ম করতে হয়। কিছু কিছু ব্যাপার অনেক আলাদা, যে আমার অনেক কাস্টমার আছে তাদের সাথে সম্পর্ক অনেক ভালো, তারপরেও বললে ওনারা অ্যাডভান্স নর্মালি দিয়েই দেয়। এখন যদি আমি এই আপুর কথা বলি, সো আমি আপুকে বলছিলাম যে এখানে অনেক কালার আছে যে আমাকে নিয়ে আসতে হবে, বানাতে হবে।
অ্যান্ড আপু একটু নিকাব কাস্টমাইজ করেও নিয়েছিল। সো কিছু টাকা অ্যাডভান্স করতে হবে। আমি ভাবছিলাম যে 2-2.5 হাজার টাকা অ্যাডভান্স করে দিবে বা এটা করলেই হবে। তো আপু আমাকে 2 দিন পরে অ্যাডভান্স করে 15,000 টাকা অ্যাডভান্স করে আমাকে জাস্ট নক দিয়ে বলে যে আপু টাকা পাঠাইছে। আমি জাস্ট শকড যে মানুষ আমাকে কতটা ট্রাস্ট করলে এত টাকা অ্যাডভান্স পাঠায়। সো আলহামদুলিল্লাহ আমি অনেকেরই ট্রাস্ট ওরকম রাখতে পারছি। অনেকেই আমাকে এরকম অনেক কেস আছে যার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। সো এই তো আমি জাস্ট এতটুকুই শেয়ার করলাম। তো আপুর পার্সেলটা রেডি, এখন পিক আপে দিয়ে দিব, ডেলিভারি বয় একটু পরেই আসবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।